আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব গুচ্ছ ক প্রস্তুতি। আগামী 20 দিন তোমরা কিভাবে গুচ্ছ ক প্রস্তুতি নিয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। তো গুচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে সিট রয়েছে, তো এখানে যদি চেষ্টা করো তো অবশ্যই একটা সিট কিন্তু নিশ্চিত করতে পারো। তো তোমাদের অনেকের আশা থাকে শুধুমাত্র চান্স পাওয়া না, তোমাদের যে পছন্দের যে বিশ্ববিদ্যালয়, তো আমরা যদি গুচ্ছের কথা বলি তো এখানে টপ সাবজেক্টগুলোর মধ্যে টপ ইউনিভার্সিটির মধ্যে কি আছে? জাস্ট আছে, তোমাদের হলো মাওলানা ভাসানী আছে, ঠিক আছে, মাওলানা ভাসানী আছে। এছাড়া আরব বিজ্ঞান ও প্রযুক্তিগুলো রয়েছে। এছাড়া তোমার হলো তোমার ইসলামিক ইউনিভার্সিটিগুলো রয়েছে। তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু মোটামুটি শীর্ষে আছে, ঠিক আছে। তো আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো আমি বললাম না। তো এই ইউনিভার্সিটিগুলোতে তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যাদের প্যাশন আছে বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলো যাদের প্যাশন আছে তারা মোটামুটি এখানে কিন্তু ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে। তো শুধুমাত্র চান্স না, তোমরা এই মুহূর্তে এসে একটা ভালো পজিশন সহকারে কীভাবে চান্স পাবো সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এই কাজগুলো ভালো করে করো। লাস্ট পয়েন্ট ডেডিকেটেডভাবে কৃষিগুচ্ছ শেষ, এরপরে তোমাদের কৃষিগুচ্ছ যেগুলো পড়ছো এই পড়াগুলো আলটিমেটলি তোমার বিফলে যাবে না। যদি চান্স নাও হয় সেক্ষেত্রে তুমি যে পড়ছো, পড়ার যে তোমার যে টোটালি বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে তোমার পরীক্ষা খারাপ হইতেই পারে, বাট প্রিপারেশন তুমি নিছো, তুমি জানো যে তুমি কতটুকু পড়ছো। তো যদি পড়ে থাকো অবশ্যই আগামী যে পরীক্ষা আছে এটাতে তুমি কাজে লাগাতে পারবা, ঠিক আছে। তো আসলে এর সাথে তুমি এক্সট্রা কী পড়বে এটা তোমাকে বলি। তো প্রথম যে কাজটা, তোমার 20 দিনের মধ্যে তুমি একটা রুটিন বানাও, ঠিক আছে। তুমি একটা রুটিন বানাও, যেই রুটিনে তোমার হচ্ছে যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, অর্থাৎ যেই অধ্যায়গুলো তোমার এখন প্রবলেম আছে বা কৃষিগুচ্ছের আগে তুমি শেষ করতে পারো নাই, যেগুলোতে তোমার গ্যাপ আছে, ঠিক আছে, ওই গ্যাপগুলো তুমি হচ্ছে প্রথম দিকে রাখো রুটিনে, এবং শেষের দিকে তোমার যেগুলো শেষ হয়েছে, যেগুলো তুমি শেষ হয়েছে বা বা ভালো পারো, শেষ হয়েছে বা ভালো পারো, এগুলো শেষের দিকে রাখো। প্রথমে আর কাজ কি হবে, যেগুলো তোমার দুর্বলতা আছে, গ্যাপ আছে, সেগুলো তুমি ভালো করে শেষ করো। তো এখন একটা অধ্যায় আসলে কিভাবে শেষ করবে, একটা অধ্যায় বা 2-3টা অধ্যায় তুমি প্রতিদিন যে পড়বা, পড়ার মেথডটা কেমন হবে, কোন বই ফলো করবে, কীভাবে পড়বা। তো পড়ার ক্ষেত্রে তোমার প্রথম যে কাজ থাকবে, যেহেতু আমরা গুচ্ছ পরীক্ষা দিচ্ছি, তো গুচ্ছ বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি, তো গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন হুবহু কমন আসছে, গুচ্ছ অধিভুক্ত যে প্রশ্নগুলো আছে, গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রশ্ন আসছে। বিশেষ করে আমি যদি আগের বছরগুলোতে দেখি, তো আগের বছরগুলোতে তোমার সাস্ট, ঠিক আছে, সাস্ট খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন আসতো। এই ইউনিভার্সিটিগুলোর বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় প্রশ্ন আসতো। তো ম্যাথের ক্ষেত্রে দেখলাম যে 25টার মধ্যে 16টা প্রশ্ন এগুলো থেকে আসছে, এবং অন্যান্য ভার্সিটি টাইপ কমন আসছে, ঠিক আছে। তো তুমি যদি গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো, বা গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকের অধিভুক্ত যে বইগুলো আছে সেগুলো ভালো করে, এবং বই কোনটা পড়বা, তুমি এখান থেকে নেটওয়ার্ক বইটা নিতে পারো। তো নেটওয়ার্ক বইটা মোটামুটি অনেকগুলো প্রশ্ন আছে এবং ভার্সিটি ওয়াইজ আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। নেটওয়ার্ক যে প্রশ্ন ব্যাংক এটা, অথবা যে যেটা কিনছে সমস্যা নেই, যদি না কিনে থাকো বা যদি থাকে তাহলে নেটওয়ার্কটা ভালো। তো আমাদের যে রিভিশন এক্সাম ব্যাচ আছে গুচ্ছ ক, এখানে আমরা নেটওয়ার্ক যে প্রশ্ন ব্যাংকের পিডিএফ সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যারা গুচ্ছ ক প্রিপারেশন নিচ্ছ, একটা এক্সাম ব্যাচে থাকতে যাচ্ছ, একটা গাইডলাইনের মধ্যে থাকতে যাচ্ছ, ঠিক আছে, তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমরা কি করছি, তোমাদের সাল ওয়াইজ কিন্তু অ্যানালাইসিস দিয়ে দেওয়া আছে, এবং এছাড়া আমরা কিছুদিনের মধ্যে তোমাদের গুচ্ছ ক যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো দিয়ে দিব, এবং গুচ্ছ পরীক্ষার আগে 10 দিন আগে আমরা গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে ক্লাস দেবো, সাজেশন ক্লাস তোমাদের এখানে থাকবে 5টা সাজেশন ক্লাস। তো ওই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে চান্স পেতে, ঠিক আছে। তো রিভিশন এক্সাম ব্যাচটা কিন্তু 5 তারিখ থেকে শুরু হয়েছে, তো যেগুলো এক্সাম হয়ে গেছে সবগুলো তুমি দিতে পারবা, এবং এটাতে কীভাবে ভর্তি হবা সেটার প্রসেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ভর্তি হইতে হবে, ঠিক আছে। তো ওটার বিস্তারিত তুমি ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করলেও সেখানে আমি তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে। আচ্ছা, তো গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা তোমাকে খুব ভালো মতো সলভ করতে হবে, ঠিক আছে। তুমি যদি কিছু না পারো, যদি কিছু না পারো, এই কয়দিন তুমি জাস্ট এই গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও। এর পাশাপাশি কি করতে পারো, এর পাশাপাশি তোমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। ভার্সিটি ক প্রশ্ন, যদি বলো যে ভাইয়া আপনি ভার্সিটি মানে শুধু প্রশ্ন ব্যাংকই কেন সলভ করতে বলছেন, প্রশ্ন ব্যাংকই কেন সলভ করতে বলছেন, দেখো প্রশ্ন ব্যাংক আমি সলভ করতে বলছি কেন, কারণ তোমার ডিটেলস পড়ার এখন সময় নাই। তুমি যে এখন টাইপ ওয়াইজ ধরে 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 পড়বা এরকম সময় আর নাই। বীজ নিয়ে তুমি কীভাবে পড়বা বলো। তোমার অধ্যায় যদি আমি ধরি প্রায় 40+ অধ্যায় আছে, ঠিক আছে, তারও বেশি 48টার মতো অধ্যায় আছে শর্ট সিলেবাসে। তো এই অধ্যায়গুলো তুমি বীজ নিয়ে কীভাবে সলভ করবে, একটা অধ্যায় ধরবা, টাইপ ধরবা, পসিবল? তো এই মুহূর্তে এসে তোমার কী করতে হবে, এমসিকিউ এর প্যাটার্নটা ধরতে হবে, যে একটা এমসিকিউ প্রশ্ন আসলে কীভাবে আসতে পারে এবং কীভাবে তুমি সলভ করবা, এই বিষয়টা তোমাকে ধরতে হবে, ঠিক আছে। তো তুমি যদি গুচ্ছ অধিভুক্ত প্রশ্নগুলো সলভ করো, ওখানে অনেকগুলো প্রশ্ন আছে, তুমি সবগুলো প্রশ্ন সলভ করলা, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি প্রসেসটা বুঝতে পারতেছো যে এই প্রশ্নটা আমাকে এভাবে সলভ করতে হবে। তুমি নিজে নিজে পারতেছো না, সলভ দেখো, সলভ দেখে বুঝো, এবং এইভাবে সলভ করতে হয় এটা দেখো যে এই একটা প্রশ্ন আমাকে কীভাবে সলভ করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বা কোন কনসেপ্টটা কাজে লাগছে এটা তুমি দেখো। প্রশ্ন ব্যাংক
খালি দেখলেই মুখস্থ করলে হবে না, তোমাকে বুঝতে হবে প্রশ্নের ওই প্রশ্নের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার রাখবা কই, নিচে ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা থেকে বুঝো যে এই প্রশ্ন আসলে আমাকে এভাবে সলভ করতে হবে, তখন ওই নিয়মের প্রশ্ন তোমাকে যদি ঘুরাই দেয় তুমি কিন্তু সলভ করে আসতে পারবা। তো শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করেও কিন্তু টপের মধ্যে থাকা যায়, জাস্ট তোমাকে বুঝতে হবে প্রশ্ন ব্যাংকের সলভ করার স্ট্র্যাটেজিটা কেমন, কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন ধরবা, ধরে ওই প্রশ্নটা আসলে কী চাচ্ছে এবং ওই প্রশ্ন রিলেটেড যে ব্যাখ্যাগুলো যে দেওয়া আছে ব্যাখ্যাগুলো ভালো করে বুঝবা এবং প্রশ্নটা বোঝার চেষ্টা করবা যে এই প্রশ্ন এভাবে আসলে আমাকে এভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তার সাথে যে প্যারালাল যে তথ্যগুলো দেওয়া আছে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো একটু পড়লে মোটামুটি ওই প্রশ্ন বা ওই টপিক রিলেটেড প্রশ্নগুলো তোমার কিন্তু কভার হয়ে যায়। এই কাজটা তোমরা করতে পারবা। ঠিক আছে, ভার্সিটি ক প্রশ্ন একটা যদি ভালো করে দেখতে পারো, এখান থেকে ঢাবির প্রশ্নগুলো দেখতে পারো, রাবির প্রশ্নগুলো দেখতে পারো। ঠিক আছে, বা অন্যান্য ভার্সিটির যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখো তাহলে তুমি এখানে কিন্তু আরও প্রশ্ন, একটা অধ্যায়ের যতগুলো প্রশ্ন আসতে পারে সবগুলোই তোমার কিন্তু কভার হয়ে গেল। তাহলে প্রশ্ন ছাড়া দিবে কই থেকে, প্রশ্ন কি নতুন করে বানায় দেয়? প্রশ্ন কিন্তু কখনো বানায় দেয় না। ঠিক আছে, প্রশ্ন তোমার ওই বিভিন্ন ভার্সিটির প্রশ্ন থেকেই কপি করা হয়, জাস্ট মানগুলো চেঞ্জ করে দেয় এটাই, আর ভাষাগত কিছু চেঞ্জ থাকে, তাছাড়া আহামরি কিন্তু চেঞ্জ হয় না, প্রশ্ন সেম থাকে। তুমি দেখবে যে প্রশ্নগুলো গুচ্ছে অনেক কঠিন ছিল সেগুলো দেখবে সাস্ট থেকে আসছে, সাস্টের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আসছে। ঠিক আছে, বা কুমিল্লা প্রশ্ন ব্যাংক থেকে আসছে, বা হচ্ছে খুলনা থেকে আসছে, এরকম বিগত বছরের প্রশ্ন থেকে খুঁজে খুঁজে যেগুলো ইম্পর্টেন্ট ওই প্রশ্নগুলাই স্যাররা কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তার মানে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো তাহলেই কমন পাবা। এই যে তোমাকে বলে না অমুক ভাই তমুক ভাই বলে আমার প্রশ্ন থেকে আমার কোর্স থেকে এতগুলো প্রশ্ন কমন, প্রশ্ন ব্যাংক থেকে যদি প্রশ্ন কমন না আসে তাহলে কোনো ভাইয়ের ক্ষমতা নাই যে বলবে যে আমার এখান থেকে এতগুলো প্রশ্ন কমন আসছে। জাস্ট বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসলে তার ভাই সেই ভাইয়ের কোর্স থেকে কমন আসবে। যদি বিগত বছর থেকে প্রশ্ন যদি কমন না আসে জীবনেও চান্স মানে কমন আসবে না, আমিও বলতে পারবো না যে কমন আসবে। নতুন করে প্রশ্ন বানায় দেওয়ার কোনো সুযোগ নাই, সেও কোথাও না কোথাও থেকে প্রশ্ন তুলে দিচ্ছে, আমিও কোথাও না কোথাও থেকে প্রশ্ন তুলে দিচ্ছি, বা স্যারও কিন্তু কোথাও না কোথাও থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। তো অবশ্যই প্রশ্ন কমন আসা মানে বিগত বছর থেকে আসছে, তাছাড়া প্রশ্ন কমন নাই। বুঝতে পারছো? আর টাইপ তুমি কম পাবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের টাইপ তুমি কম পাবা। তোমাকে হয়তো মান চেঞ্জ করেছে, তুমি হয়তো বুঝতেছো যে ভাই এই প্রশ্ন তো কোথাও আসে নাই, কিন্তু না দেখবে ওই প্রশ্ন কোথাও না কোথাও আসছে। ঠিক আছে, তার মানে তুমি যত বেশি প্রশ্ন সলভ করতেছো তুমি তত বেশি টাইপের প্রশ্ন সলভ করতেছো, এবং যতগুলো টাইপ তোমার মাথায় ভালো করে গেঁথে যাচ্ছে ততগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে বিশেষ করে তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে গুচ্ছ ক বিগত 4 বছরগুলোতে কেমন প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার যেহেতু তোমার মাওলানা ভাসানী প্রশ্ন করবে, মাওলানা ভাসানী MBST মাওলানা ভাসানীর প্রশ্ন এবং জাস্ট সহযোগী থাকবে। ঠিক আছে, তো এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, মাওলানা ভাসানী এবং জাস্টের প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, কারণ কি এই দুইটা ইউনিভার্সিটি তোমাকে প্রশ্ন করবে, আর এখানে যেহেতু প্রশ্ন করবে তার মানে প্রশ্নটা অবশ্যই কি সেখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রশ্নগুলো হয় না এমন হবে। ঠিক আছে, তো এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু কষ্ট করে ভালো করে দেখবা, এবং এই দুইটা ইউনিভার্সিটির কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে বা কেমন টাইপের প্রশ্নগুলো আসতেছে সেগুলো দেখবা। নর্মালি কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে তোমার ক্যালকুলেটর ইউজ করে দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু তোমার গুচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, তো মানগুলো অবশ্যই একটু শিথিল করে দিবে যেন তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যেই প্রশ্নগুলো তুমি দেখছো অনেক বড় ক্যালকুলেশন, ওটার নিয়মটা দেখবা। ঠিক আছে, যেটার বড় ক্যালকুলেশন ওটা জাস্ট নিয়ম দেখবা, নিয়ম দেখে তোমাকে অবশ্যই ওখানে মান চেঞ্জ করে দিবে যেন তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, তাহলে কি করবা, গুচ্ছ ক প্রশ্নটা খুব ভালো মতো সলভ করবা, বিশেষ করে মাওলানা ভাসানী এবং জাস্টের প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিস করবে যে কেমন টাইপের কী প্রশ্ন আসতে পারে সেগুলো একটু ভালো করে দেখবা। পাশাপাশি ভার্সিটি ক প্রশ্ন একটা দেখবা। ঠিক আছে, এক্ষেত্রে যারা বায়োলজি দাগা বা বায়োলজির ক্ষেত্রেও কিন্তু এখান থেকে কমন আসবে। বায়োলজির ক্ষেত্রে একটু দাগানো বইটা পড়বা। ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে দাগানো বইটা একটু পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, দাগানো বই ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলে বায়োলজি তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। ঠিক আছে, ম্যাথ নিয়ে যারা ভয় পাচ্ছ, ম্যাথ নিয়ে ভাই ম্যাথ থেকে হুবু অনেক প্রশ্ন, ম্যাথ থেকে সবচেয়ে বেশি কমন আসে, ম্যাথ থেকে সবচেয়ে বেশি কমন আসে প্রশ্ন, সবচেয়ে বেশি কমন আসে হচ্ছে ম্যাথ। ঠিক আছে, সবচেয়ে বেশি কমন আসে ম্যাথ। হয় তোমার যদি কঠিন হয় তাহলে কই থেকে দিবে, সাস্টে থেকে দিবে, নয় মাওলানা ভাসানী থেকে। অর্থাৎ প্রশ্ন ব্যাংক থেকে তুমি ম্যাথের প্রশ্ন কমন পাবা। ম্যাথের সবগুলো টাইপের প্রশ্ন 25টা প্রশ্নই তোমার কমন আসবে যদি জাস্ট তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো। ঠিক আছে, তুমি হয়তো একটা প্রশ্ন বাদ দিছো ওইটা চলে আসলো, বাট প্রশ্ন আহামরি চেঞ্জ হবে না। ঠিক আছে, এতটুকু তোমাকে আশ্বস্ত আমি করতে পারছি। আর যেহেতু এই বছর তোমার সাস্ট নাই, খুলনা ইউনিভার্সিটি নাই, যেগুলো তোমার হাজী দানেশ নাই, যেগুলো থেকে থাকলে প্রশ্ন অনেকটা কঠিন করতে পারে। ঠিক আছে, সাস্ট থাকলে তো প্রশ্ন অবশ্যই কঠিন করবে, যেহেতু সাস্ট থাকছে না, জগন্নাথ জাস্ট থাকতেছে এবং মাওলানা ভাসানীর উপর দায়িত্ব আছে। প্রশ্ন মনে করো গত বছর প্রশ্ন দেখতে পারো, তার আগের বছর দেখতে পারো, প্রশ্নগুলো তারতম্য আছে, কিন্তু গত বছর কিন্তু এতটা কঠিন হয় না। ঠিক আছে, তো গত বছরের মতো প্রশ্ন করতে পারে, যেমন গত বছর তোমার জাস্ট দায়িত্ব ছিল, এই বছর যেহেতু আসে তো গত বছরের প্রশ্নটা তুমি একটু ভালো করে বুঝবা। ঠিক আছে, তো আমরা কিন্তু তোমাদের অ্যানালাইসিস করা দিয়ে দিছি অলরেডি, তুমি আমাদের চ্যানেলে যাবা, প্লেলিস্ট সেকশনে যাবা, তো কোন বছর কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে সেটা কিন্তু দিয়ে দিছি অলরেডি, তো ওটা তুমি দেখতে পারো। ঠিক আছে, পরবর্তীতে আমাদের টপিক অ্যানালাইসিস সাজেশনগুলো আমরা তোমাদের দিয়ে দিব, এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো সেগুলো তোমরা পাবা
তো দ্রুত আমাদের রিভিশন এক্সাম ব্যাচ যেটা আছে গুচ্ছ ক, এটাতে ভর্তি হয়ে যাও। যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো তুমি দিতে পারবা, ঠিক আছে। 199 টাকার অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি না। অন্যান্য জায়গায় দেখবা 400 টাকা 500 টাকা করে নিয়ে নিচ্ছে এই বিজনের এক্সামের জন্য। আমরা খুবই কম টাকায় তুমি ওয়েবসাইটে এক্সামগুলো দিতে পারবা। এক্সামগুলো সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো আছে। প্রোফাইলে গেলেই তুমি যেগুলো এক্সাম দিছো সবগুলো সলভ দেখতে পারবা, মেরিট দেখতে পারবা, ঠিক আছে। এক ক্লিকেই তুমি যতবার খুশি ততবার এক্সাম দিতে পারবা। একটা এক্সাম যতবার খুশি দিতে পারবা, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সুন্দর মতো একটা প্যাকেজ পাচ্ছ মাত্র 199 টাকায়, অল্প টাকাতে। যদি ভালো একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাও, তো অবশ্যই আমাদের এটা তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, ঠিক আছে। প্রসেসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই কয়দিন হতাশার কিছু নাই, একটু শক্ত হও, মনকে শক্ত করো, ঠিক আছে। আগের পরীক্ষাগুলো হয় নাই, চান্স হয় নাই, তো শেষ একটা চান্স কিন্তু এখানে আছে, এখানে অনেকগুলো সিট আছে তোমার জন্য। তো চান্স পাওয়াটা কিন্তু তোমার জন্য ইজি হবে, ঠিক আছে। অনেকে যা যা পছন্দের জায়গায় হয়ে যাবে, গুচ্ছ বাকি থাকবে, তো গুচ্ছের তোমার মতো অ্যাভারেজ স্টুডেন্টগুলো বা যাদের হয় নাই তারাই থাকবে। তো তোমাদের মধ্যেই কিন্তু আলটিমেটলি লড়াই হবে। তো একটু দৃঢ় প্রতিজ্ঞ থেকে ভালো করে রেগুলার ডেডিকেশন সহকারে পড়ো, তাহলে ইনশাল্লাহ কভার হবে। আর যারা রাবি এবং গুচ্ছ একসাথে প্রিপারেশন নিবা, যারা রাবি এবং গুচ্ছ একসাথে প্রিপারেশন নিবা, আরইউ এবং জিএসটি একসাথে প্রিপারেশন নিবা, তো তোমরা কি করতে পারো, রাবি কি হবে 26 এপ্রিল হবে না, এবং এ হবে 9 তারিখ, তো 4 দিন মাঝখানে থাকবে। তো তুমি কিন্তু এরপরে 10 দিন সময় পাবা, ঠিক আছে। তো এখন যারা রাবিতে পরীক্ষা দেবে, রাবিতে পড়তে হলে তুমি কি করবে, রাবির পাশাপাশি রাবির প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা, রাবির প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে। রাবির প্রশ্ন ব্যাংক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আর গুচ্ছ ক অল্প অল্প করে আগাও, যেহেতু তুমি রাবির পরে আর প্রায় 10 দিনের মতো সময় পাচ্ছ, ঠিক আছে। এখানে 4 দিন, এখানে 9 দিন পাচ্ছ, 10-12 দিনের মতো সময় পাচ্ছ। তো ওই সময়টা তুমি গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা আবার একবার রিভিশন দিতে পারবা, ঠিক আছে। তো তোমার জন্য কিন্তু সুযোগ হবে। তো রাবির আগে রাবির প্রশ্ন ব্যাংকটা অবশ্যই মাস্ট সলভ করতে হবে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করে দেন গুচ্ছটা অল্প অল্প করে আগায় রাখো, ঠিক আছে। এইভাবে পড়ো, তাহলে আলটিমেটলি রাবি এবং গুচ্ছ দুইটাই প্যারালালি তুমি আগাইতে পারবা, ঠিক আছে। রাবিটা না হলে যেন গুচ্ছ হয়ে যায়, এই চিন্তা ভাবনা যেন তোমার থাকে, ঠিক আছে। আর এক্সাম ব্যাচে ভর্তি হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে ডিটেলস দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।